বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গায়েজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই সুন্দর ডিজাইনের হাতাটা কিভাবে তৈরি করতে হয়। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন গায়েজ, ভিডিওটা শুরু করা যাক। দেখুন গাইজ, আমরা এখানে আমাদের হাতাটা কাটিং করে নিয়েছি। তো আপনারা আপনাদের নিজের হাতার মাপ অনুযায়ী হাতাটা কাটিং করে নেবেন। এইবার আমরা হাতার মুহুরিটা মেরে নেব। আপনারা যেভাবে হাতার মুহুরি মারেন ঠিক সেইভাবে মেরে নেবেন। আমি এইভাবে হাতার মুহুরিটা মেরে নেব। দেখুন গাইজ, আমাদের এইটা সেলাই দেওয়া হয়ে গেছে। এইবার একটা আমরা চাপ সেলাই দিয়ে নেব। গাইজ, আমাদের হাতার মুহুরিটা মারা হয়ে গেছে। এইবার যেহেতু আমাদের চিরার পরিমাণ থাকবে 3 ইঞ্চি, তো আমরা 3 ইঞ্চি পরিমাণ এই জায়গায় দাগ দিয়ে নিচ্ছি। এই লম্বা লম্বি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমরা হাতার এই চেরার জায়গায় পচি দেওয়ার জন্য এইখানে 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় 4 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। এই কাপড়টিও এইভাবে 2 ভাঁজ করে এর মাঝখান দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে দাগ দেওয়ার পর এই পটিটা এই দাগের এই মাঝখান দিয়ে এইভাবে দাগের এই পাশ দিয়ে 2টা সেলাই দিয়ে নিতে হবে। দেখুন গাইজ, আমরা দাগের 2 পাশ দিয়ে 2টা সেলাই দিয়ে নিয়েছি। এইবার মাঝখান দিয়ে আমরা কেটে দেব। কাটার পর এইবার আমরা পটিটা উল্টিয়ে নেব। উল্টিয়ে উল্টো দিক দিয়ে আমরা সেলাই করে নেব পটিটা। প্রথমে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন গাইজ, আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এইবার আমরা পটিটা চারিদিকে দুমড়িয়ে সেলাই করে নেব। এই যে আমরা মাথার দিকে একটু পরিমাণ কাপড় বেশি রেখেছিলাম, সেইটা দুমড়িয়ে এবার সেলাই করব।
দেখুন গাইজ, আমাদের হাতার চেরাটি সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে। এইবার আমরা এই মাঝখানে ফিতা লাগাবো, তার জন্য ফিতাটা তৈরি করে নিতে হবে। দেখুন গাইজ, আমরা এখানে ফিতাটি তৈরি করে নিয়েছি। আমরা এখানে ফিতার পরিমাণ 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। ফিতার দুই মাথায় আমরা একটা করে ফুল লাগিয়ে নেব। তার জন্য এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ, এইদিকে 2 ইঞ্চি, এইদিকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে এইভাবে ভাঁজ করব। তারপর এইভাবে ভাঁজ করার পর ফিতার সাথে এইটা লাগিয়ে নেব, এইভাবে রাখবো। তারপর এই ভাঁজটা ওর ওপর তুলে দিয়ে এইভাবে সেলাই করে নেব। এইবার আমরা ফিতাটাকে উল্টে এই যে আমরা এইভাবে ফিতাটা লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে আমরা ওই মাথায়ও ফিতা লাগিয়ে নেব। দেখুন গাইজ, আমরা ফিতার 2 মাথায় ফুল লাগিয়ে নিয়েছি। এবার এই ফিতাটা দিয়ে আমরা একটা ফুল তৈরি করে আমাদের হাতার কাটার ওই জায়গায় লাগিয়ে দেব। তো এই যে ফিতাটা এইভাবে ধরে এইভাবে করে ফুলটা তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুলটা তৈরি করা হয়ে গেছে। এই যে এইটা আমরা একটু ছোট করলাম, এইটা একটু বড় করলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন গাইজ, এইবার আমরা এই ফুলটা এই জায়গায় রেখে আমরা এইটা রিপু দিয়ে দেব, যাতে এটা আমাদের খুলে না যায়। দেখুন গাইজ, আমাদের হাতার সাথে এই ফুলটি লাগানো হয়ে গেছে। আমরা হাতাটির আরো সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে একটা পুঁতি লাগিয়ে নেব। এই যে আমরা এইভাবে পুঁতিটা লাগিয়ে নেব। এইখানে আমরা 2 ভাঁজ সুতো নিয়েছি, যাতে পুঁতিটা খুলে না যায়, সেজন্য শক্ত করে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা উল্টো দিকে একটা গিট মেরে নিচ্ছি, যাতে পুঁতিটা খুলে না যায়। দেখুন আমাদের হাতাটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।